জানেন তো, এই প্রতিদিনের চেনা ব্যস্ততার মাঝেও মনের কোণে এক অদ্ভুত পবিত্র সুঘ্রাণ পাচ্ছি, ঠিক যেন আমাদের সেই অতি প্রিয় রমজানের ঘ্রাণ। রোজা আসতে এখনো কিছুদিন বাকি, কিন্তু তার আগেই চারদিকে এক মায়াবী প্রশান্তি আর শান্তির আমেজ ছড়িয়ে পড়েছে। আপনারা কি সেটা অনুভব করতে পারছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আসলে ক্যালেন্ডারের পাতাই বলছে আমাদের প্রাণের রমজান একদম দোরগোড়ায়। এই যে সারা বছর হাজারো ব্যস্ততা, ক্লান্তি আর হাড় খাটুনি, সবকিছুর মাঝেও রমজানের কথা ভাবলে মনটা একদম নিমেষেই শীতল হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা আবারও সুযোগ পেতে যাচ্ছি নিজেদেরকে শুদ্ধ করার, আল্লাহর সান্নিধ্য পাওয়ার। ভাবতেই বুকটা ভরে ওঠে যে আমরা সত্যি এক সুন্দর আর শান্তিময় সময়ের খুব কাছাকাছি যাচ্ছি। কার কার রমজানের প্রস্তুতি নেওয়া শেষ, বা কারা কারা এখনো প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু অনেক কথাই তো বলা হলো, তাই না? তো চলুন আজকের ভিডিওটার কথাই বলি। সেদিন গিয়েছিলাম বিকেলবেলা ডাক্তার দেখাতে। ভাবলাম, হাজব্যান্ড বলল যে ঘুরতে না গিয়ে চলো বাজার থেকে ঘুরে আসি। সব জায়গা তো ঘোরা হলো, এবার বাজার থেকে একটু চলো তোমারে ঘুরিয়ে নিয়ে আসি। তো আসলে সবকিছুরই অভিজ্ঞতা থাকা দরকার, আর যেহেতু সামনে রমজান চলে এসছে, তাই ভাবলাম বাজারটা একটু ঘুরে দেখে আসি কিভাবে কি দাম, সবজি মাছের দাম। তাই ভিডিও করলাম একটু টুকটাক, যে আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই সব ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু আমাদের প্রতিদিনের একঘেয়েমি একেবারে দূর করে, তাই না? দেখুন বাজারে কত তাজা মাছ ছিল। আমরা বেশ কিছু মাছ আর সতেজ সবজি কিনেছিলাম। আসলে এই ফ্রেশ জিনিসগুলো দেখলে কার না কিনতে মন চায় বলেন। প্রথমেই তো যে একটা লাউ কিনেছিলাম, তারপরে কামরাঙ্গা কিনেছিলাম, তেঁতুল কিনেছি, অনেক কিছুই কিনেছিলাম। সবকিছু তো আর দেখানো হয়নি, একটু একটু ভিডিও করেও নিয়েছি। মাছগুলো অনেক তাজা ছিল, মানে কোনো মরা মাছ ছিল না। আমরাও 2-3 পদের মাছ কিনেছি। ফেনী শহরের থেকে একেবারে এই বাজারটা একটু দাম কমই ছিল, আর এই বাজারটা নাকি শুক্রবারই বসে। বাজারটার নাম আমার মনে নেই। সবাই যে যার মতো বাজার করছে, কেউ কেউ আবার দরদামও করছে। এই যে ব্যস্ততা, মাঝে মাঝে বেশ ভালোই লাগে। যদিও ভিডিওটা 1 সপ্তাহ আগের, কিন্তু আজ যখন এটা নিয়ে কথা বলছি তখন মনে হচ্ছে রমজান তো চলেই এলো। কয়দিন পরেই তো বাজারে ভিড় আরো বেড়ে যাবে, হয়তো বা দামও বেড়ে যেতে পারে, তাই না? রমজান আসলে তো সব জিনিসের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। আসলে সারাদিন ঘরে এরকম কাজের ফাঁকে একটু বাইরে বের হতে ভালোই লাগে। তো আপনাদের সাথে ছোটখাটো বাজারটা একটু শেয়ারও করলাম। আর একটা কথা, রমজান আসলে যে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়, এতে যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের বাজার করতে বা তাদের কিনতে অনেক সমস্যা হয়। সবজির দাম দ্বিগুণ হয়ে যায়, বেগুনের দামও দ্বিগুণ হয়ে যায়, সব জিনিসের দামই বাড়িয়ে দেয়। তো আজকে আর কোনো কথাই বলবো না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করবা, আর কি কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানাবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, যাদের কাছে পেজটা নতুন যাবে তারাও একটু ফলো করে দিও, আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও ধরিয়ে দিবা।